গজরা বাজারে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সুপ্রিয় দর্শক, সেই গজরা বাজারে ইতিমধ্যে আমরা হাজির হয়েছি। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারি যে আনুমানিক 2টার সময় এই যে ফ্যাক্সুলিটের দোকানটি রয়েছে সেই দোকানে তিনি লিটন ঠাকুর নামে এক যুবক, অর্থাৎ 35 বছরের এক যুবক আসলে এখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি সেই ঘটনাস্থলে। আমরা সেই দোকানটি একটু দেখানোর চেষ্টা করছি এবং মতলবুত্তর থানা থেকে কিন্তু পুলিশ প্রশাসন যারা আছে তারাও কিন্তু আসছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আসলে এই গজরা ইউনিয়ন এবং গজরার যে এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন এখানে এই ঘটনাটি দেখার জন্য। অবশ্যই আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন লিখে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এখনও কিন্তু জানা যায়নি তিনি কি কারণে এখানে এই একটি ন্যাক্কারজনক ঘটনা, অর্থাৎ এইভাবে যে ফাঁসি এই ঘটনাটি ঘটেছে আসলে সেটি আমরা জানার চেষ্টা করব। এবং এখানে সকলেই কিন্তু এসেছেন। আমরা এখানে এসে জানতে পারি যে এই লিটন ঠাকুরের একটি মাত্র কন্যা সন্তান রয়েছে এবং আজকে আনুমানিক আমরা এখানে এসে আমরা জানতে পারি যে 2টা বাজে এই ঘটনাটি ঘটিয়েছে। অবশ্যই আপনারা লিখে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা একটু জানবো যে আসলে এই ঘটনাটি কখন ঘটেছে এবং কারা এখানে ছিল, আসলে ওনাদের আত্মীয় স্বজন কেউ আছে কি? আচ্ছা, আপনি কি জানেন এই ঘটনা বিষয় নিয়ে আপনি যদি বলতেন। আমি কিছুই জানি না। আপনি কখন জানতে পারছেন? আমি হবে আইছি এই ঘটনা শুনে। আপনি ওনাকে চিনেন কিনা? হ্যাঁ, আমার বাড়ির পাশে। আপনার বাড়ির পাশে? আপনি কি বাড়ি? মালিবাড়ি। মালিবাড়ি। আসলে উনি কেমন লোক ছিলেন? লোক ভালো ছিল। হঠাৎ কোনো কি পারিবারিক সমস্যা ছিল কি? না না না, এই বিষয়ে কিছু জানেন? এটা সঠিক ভাই আমি জানি না। জানেন না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গৌরনগিয়া। আপনি কি জানেন ঘটনার বিষয়ে? আমরা কিছু জানি না ভাই। আপনি সকালে দোকান খুললে আবার বাড়িতে গেল 12টার দিকে নাকি দেখছে আমার বউ আইতে আছে বাড়ির থেকে। ও আবার তেলের লেগে আইতেছিল, দেখে গেঞ্জিরা গাঁও দিয়ে আইতে আছে। এই দেখছে আর কি। উনি যে ঘরের ভিতরে ঢুকছে কখন কেউ কইতে, মানে ওনাদের পারিবারিক কোনো সমস্যা ছিল, ঝগড়া দ্বন্দ্ব? আমরা জানি না। জানেন না? ওনার ভাই আছে, ভাইয়ের জিজ্ঞেস করেন। এখানে ওনার কয় ভাই? ওনার হলো 6 ভাই। 6 ভাই। দর্শক, আমাদের সাথে যারা কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। আসলে এই ঘটনাটি আসলে কেউই জানে না। আমরা দেখতে পাচ্ছি যে যেই দোকানটিতে তিনি এখনও কিন্তু ঝুলে আছেন এবং ওই দোকানটিতে এখন তালাবদ্ধ করে রেখেছে। যতক্ষণ পর্যন্ত না পুলিশ প্রশাসন আসছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখাতে পারছি না। এবং ঘটনাটি আসলে আমরা একটু জানার চেষ্টা করবো যে এই ঘটনাটি কিভাবে ঘটলো। আমরা একটু সামনে যাব। অবশ্যই লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলবুত্তর উপজেলার যেই গজরা বাজার রয়েছে সেই গজরা বাজারে আজকের এই ঘটনাটি, অর্থাৎ অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে যে লিটন এভাবে যে চলে যাবেন, আসলে তার পরিবাররাও কিন্তু এখানে এই ঘটনা শুনে ছুটে এসেছেন এবং এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। অবশ্যই আপনারা লিখে জানাবেন কোথা থেকে আপনাদের লাইভটি দেখছেন। একটু যদি বলতেন এই ঘটনাটি কখন ঘটেছে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আপনি কখন আসছেন? 2 মিনিট। উনি কেমন লোক ছিল এই দোকানের? অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। 4-5টা বাইরে থেকে ওর মতো কোন অর্থালে আর বাইরে চলে। এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে দৃষ্টান্ত খুব ভালো। পারিবারিক কোনো দ্বন্দ্ব আপনারা জানতে পারছেন? অর্থনৈতিক কোনো সমস্যা? কোনো দ্বন্দ্ব কারোর সাথে নেই। ওর সাথে কোন দিকে মারা যায় নিজে বলতে পারবো। কিছুদিন আগেও তো একটা ছেলে আসলে মেরে রেখা দেওয়া হয়েছিল আপনাদের গজরা বাজারে যে কৃষি ব্যাংকের, সেই ঘটনার কিন্তু যারা পিবিআই তদন্তের মাধ্যমে তাদের কিন্তু শনাক্ত করা হয়েছে। আসলে এটা কি হত্যাকাণ্ড হতে পারে নাকি? হ্যাঁ, আমার কোনো শত্রু আমরা দেখিনি। এরকম শত্রু নাই দোকানের ভিতরে? আচ্ছা, দোকানটা কিভাবে জানলো যে এখানে যে মারা গেছে? দুপুরবেলা না, দুপুরবেলা তো সব বন্ধ না দোকান। মনে করছে কি রে আমার কাকে যে এখন আয় না দোকান থেকে, মনে দোকান আয় দেখছে আমার কাকে যে আছে, মনে শাটার দেখছে খোলা, অর্ধেক বিলে খোলা দেখছে। তো মনে দেখছে আর আমার কাকে যে বাড়িতে যাই একটু বাজারে যাই, মনে দেখছে আর দোকানের ভিতরে সে মরে রয়েছে। তারপরে কি ডাক চিৎকার পড়ছে? হ্যাঁ, এই জন্য সব মানুষ শূন্য আইছে না
পুলিশ নাই যে তো বার করতে পারবো না। দোকানটা কি তালা দিয়ে রাখছেন? না, এই যে যেভাবে আছে এইভাবে। এই দোকানটা তাই তো? হ্যাঁ, এই যে দোকানটা। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে যদি একটু বলতেন। ভাই আছে, ভাই আছে না? সদস্য কারা কারা আছে? ওদিকে আছে সবাই, আরো ওদিকে। এদের সাথেই কথা বলা এদের সাথেই কথা বলা। দর্শক, এই যে ঘটনাটি আসলে এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে গজরা কৃষি ব্যাংকটি, কৃষি ব্যাংকের ঠিক একটু এটা কোন পাশ হবে, দক্ষিণ না উত্তর? পশ্চিম। কৃষি ব্যাংকের পশ্চিম পাশে আসলে এখানে একটি ফ্যাক্সিলোটের দোকান রয়েছে। সেই দোকানটিতে আসলে তিনি এই দোকানটি দিয়ে তার জীবিকা অর্জন করতেন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে তিনি আসলে তার ওনাদের সাথে তো কথাও বলা যাবে না, ওনাদের তো অবস্থা একদমই, ওনার অবস্থা তো কথা বলার মতো নয়। উনি কি আপনার বড় ভাই? কাকা? আসলে উনি কখন আপনার এই কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা যে এখানে হয়েছে? সারাদিন সকালবেলা বেরিয়েছে, সকালবেলা বেরোনোর পরে আর সারাদিন কোনো খবর দেওয়া নাই। অনেক সময় তো ফোন টোন দেয় কাকিরে বা একবার কোনো গেলেও ফোন সারাদিনের ভিতরে একবারও ফোন দেয়, একবার ফোন দেয় না। আমরা খালি ফোন, কাকি প্রথম ফোন দিচ্ছে কয়েকবার, পরে আমার কয়েক ফোন দেয়। আমি আমার মোবাইলে টাকা ছিল না, মোবাইলে ব্যালেন্স আনছি, আইনা ফোন দিছি। আর 20 থেকে 25 বার ফোন দিছি। 25 বার ফোন দেওয়ার পরে দেখি কোনো খবর টবর না। আমার ওনার বড় ভাই উনিও ফোন দিছে অনেকবার, কোন বিষয়ে চাওয়া ধরে না। তো আমার কাছে কোনো টাকা রুকার তো দরকার, জায়গায় জায়গায় টাকা পয়সা বোধহয় আনতে টানতে কোনো গেছে, এমন মনে করে আমরা বয়ে রয়েছি। আইসি আমার কাকি কইতেছে একটা এক্সপায়ার তালা চাবি আছে, এটা দেখা যায় মোবাইলটা দোকানে দিয়ে কোনো গেছে কিনা। তো আমি আইসি, আইয়া মনে করেন এক দোকানে কেউ দোকান টোকান খুলছেন, কয় আমরা তো দেই না, দোকান দেখছি বন্ধ, দোকান বন্ধ দেখছি। আমিও আইসি, আয়া দিই যে মনে করেন আমি কোথাও তালা চাবিটাতে খুলে গিয়া দিই যে মোবাইলটা পাই কিনা। গিয়া মনে করেন আমি মাত্র গিয়া সামনে গেছে দিই যে একটা শাটারে তালা নাই দেখে আমি শাটার আলগি দিছি আর দিই যে হাই চুলে রয়েছে। এই স্যার আর আমি আর কিছু দিই না, আমি চিলাচিলি করছি। সবাই সকালে কি দোকান খুলছিল? সকালবেলা আমি ভালো করে জানি না, দোকানে চাবি আনছে দোকানে আসার জন্য, এটুকু জানি। দোকানে চাবি তো আনছে দোকান খোলার জন্য আনছে, আর আমি বাসাটা কিছু কই রাখি এই। তারপরে আইসা দেখেন ঝুলন্ত অবস্থা। এটা কি 2টা বাজে ঘটনাটা আপনি দেখছেন? আমি প্রায় 2টা বাজে এরকম সময় আইসি, আইয়া দিয়েছি এই অবস্থা। দর্শক, আপনারা জানতেই পারছেন যে আসলে যে এই ঘটনাটি, হ্যাঁ, পারিবারিক দ্বন্দ্ব ছিল না। আমরা যতটুকু এখানে জানতে পারছি যে ওনার পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না। দর্শক, আমাদের শব্দ শোনা যাচ্ছে কিনা একটু কয়েকজন কমেন্ট করে জানাবেন। একজন লিখছেন যে সাউন্ডটি একটু সমস্যা আছে, আপনারা একটু 2-1 জন আপনাকে কনফার্ম করবেন যে সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমরা লাইভটি দিচ্ছি এবং কন্টিনিউ করার চেষ্টা করছি এবং বিষয়টি আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে ঘটনাটি কি হয়েছে। অবশ্যই একটু লিখে জানাবেন সাউন্ডটি কি ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক আছে? জনপদে ঠিক আছে? মতলব দর্শক, আমরা সরাসরি আমাদের সাথে শাহজালাল আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লিখছেন সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন সাউন্ড আসে না। আসলে আপনার একটু 2-1 জন কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ঠিক মতো আছে কিনা, এবং সাউন্ডটা অনেকেই বলছে যে সাউন্ডটা ঠিক নেই। 2-1 জন কমেন্ট করে জানাবেন। এই যে ফ্লেক্সলোটের যে দোকানটি আছে আসলে সেখানে কিন্তু তার জ্বলন্ত অবস্থায় তার লাশটি রয়েছে এবং মতলব উত্তর থানা থেকে পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে আসলে নামাবেন না, এবং যারা স্থানীয় লোকজন আছেন তারাও কিন্তু এখানে আসলে রয়েছেন। আমরা সরাসরি মধ্য ঠেটালিয়া থেকে যুক্ত রয়েছেন শাহজালাল এবং অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যেই গজরা বাজারটি রয়েছে সেখানে, এবং গজরা কৃষি ব্যাংকের পশ্চিম পাশে অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে। আমরা সেই ঘটনাস্থল থেকেই সরাসরি আপনাদের লাইভে যুক্ত রয়েছি। আসলে তাদের পরিবারের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারি, আজ সকালেই কিন্তু এই লিটন ঠাকুর তিনি তার দোকানে অর্থাৎ সকালেই তিনি দোকান খোলার জন্য এসেছেন এবং কিছুক্ষণ
তাকে কিন্তু ফোনে আসলে তার পরিবাররা না পেয়ে অর্থাৎ যেই দোকানটি রয়েছে সেই দোকানে কিন্তু ছুটে এসেছেন এবং দুপুরে তার বাতিজা অর্থাৎ কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম তিনি কিন্তু যতটুকু জানিয়েছেন তিনি এখানে এসে দোকানটি অর্ধেক অর্থাৎ খোলা পেয়েছে, তারপর কিন্তু দোকানের শাটার টান দিলে কিন্তু তার ঝুলন্ত লাশটি তিনি দেখতে পায়। তখনই কিন্তু তার ডাক চিৎকারে আসলে এই এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু ছুটে এসেছেন। আমরা সেই ঘটনাস্থল থেকে সরাসরি লাইভটি দিচ্ছি, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটির তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো জানতে পারবো এবং থানা পুলিশের মতলবুত্তর থেকে কিন্তু থানায় কিন্তু জানানো হয়েছে ঘটনাটি এবং সেখান থেকে কিন্তু প্রশাসনের লোকরা আসছেন। আমরা সরাসরি সেখান থেকে লাইভটি দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি সোহাগ, আমি গজরা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা জানাবেন যে আমাদের সাউন্ড কোয়ালিটিটি ঠিক আছে কিনা এবং আমরা এখানে আমরা এই ঘটনাটি শোনার পরে সাথে সাথেই কিন্তু গজরায় আসি এবং গজরায় যেই লিটন ঠাকুর অর্থাৎ সেই লিটন ঠাকুরের যে ফাঁসি ঘটনাটি এটি কিন্তু আমরা জানতে পারি যে আনুমানিক 2টার সময় তাকে এখানে পাওয়া যায়। আমরা সরাসরি সেই গজরা যে বাজারটি রয়েছে সেই বাজারে রয়েছি এবং কিছুদিন আগেও কিন্তু একটি ঘটনা ঘটেছে। গজরার যে কৃষি ব্যাংকটি রয়েছে সেখানে কিন্তু তার নৈশ প্রহরী তাকেও কিন্তু এখানে হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। আসলে এই ঘটনাটি কি হত্যাকাণ্ড হতে পারে নাকি নিজেই তিনি ফাঁস দিয়েছে সেই রহস্য উন্মোচন করবে কিন্তু থানা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা। এবং আমরা ঘটনাটি আপনাদের জানানোর জন্য সরাসরি লাইভে যুক্ত রয়েছি, অবশ্যই লাইভটি শেয়ার করে অনেকের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনি কোথা থেকে লাইভটি দেখছেন সেটাও লিখে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মতলবুত্তর থানা থেকে অর্থাৎ পুলিশ প্রশাসন যারা আছে তারা কিন্তু এসেছেন এবং ঘটনাটি আসলে কি হয় সেটি আসলে আমরা তদন্তর জন্য কিন্তু এসেছেন। আমরা সরাসরি এখানে রয়েছি এবং আচ্ছা আমরা ঘটনার শেষে আপনাদের সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ। কাটতাম না শুরু করতাম না না তাহলে লাইট বন্ধ করতে বলি নামে নিউজ করে না ভিডিও নিয়ে নেন ভিডিও লাইভে নোটিস। দর্শক ইতিমধ্যে কিন্তু মতলবুত্তর থানা থেকে পুলিশ প্রশাসন এসেছেন এবং সে বিষয়টি তদন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করি সরাসরি এবং যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ফোন দিয়েছি মানে ফোন দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাই আর আইতো না গো। কথা বলবে